মর্নিং ফ্রম ধিরাং। আজকে আমরা এখান থেকে চেক আউট করলাম। এই হোটেলে কালকে ছিলাম আমরা, উমালিং হোটেল। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি। আজকে কত দূর যাব কোনো ঠিক নেই। লখিমপুর টার্গেট রেখেছি, বাট যদি তার বেশি টানতে পারি চলে যাব। আর আমাদের মধ্যে অনেকজনেরই শরীর খারাপ হয়ে গেছে। বাইক একদম আমাদের রেডি, তাই জন্য একটু লেট করে বেরোলাম। 11টা বেজে গেল। ভেবেছিলাম যে 9-10টার মধ্যে বেরিয়ে যাব, বাট শরীর অনেকের খারাপ হওয়ার জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। ওই দাদা শরীর একদমই খারাপ। আজকে এখান থেকে ভিউ বেশ ভালোই আছে, বাট নিচে বৃষ্টি হচ্ছে। যা শুনলাম নিচে খুবই বৃষ্টি হচ্ছে। তো এখন দেখি আগে কি হয়। মোটামুটি একদম রেডি হয়ে গেছি, সো একদম বেরিয়ে যাব। এই রাস্তাটা এতটাই চাপা, একটা গাড়ি গেলে আর কোনো গাড়ি যাওয়ার রাস্তা নেই, একটা বাইকে যাওয়ার রাস্তা নেই। এই থার্ডটা আসলো, আমার বাইক যাওয়ার রাস্তাই নেই, একদম রাস্তা থেকে নিচে যেতে লাগলো। খুব রিস্কি এই রাস্তাটা। ওই দূরে একটা দুটা করে বাড়ি, একদম জিনিসটা এরকম লেভেলের, মাটিটা এরকম লেভেলের জায়গা। এখানটা বাড়ি, এখানটা বাড়ি, এখানটা বাড়ি, এখানে বাড়ি, চারটাই খালি বাড়ি। এটা একটা ল্যান্ডস্লাইড জোন। প্রতিটা জায়গায় একটা দুটো করে বাড়িগুলো আছে। পুরো হাওয়া দিচ্ছে, ফুরফুর করে হাওয়া হচ্ছে। দেখো এখানে ঘোড়া, দুটো ঘোড়া। এটা ঘোড়া না খচ্চর? কি সুন্দর দুটা জুটি। এটাই বোমডিলা? হ্যাঁ, বোমডিলা কোনটা? বোমডিলা এটাই? বোমডিলা সেটা বালেমু ওইদিকে। আমরা আসলাম কোন দিক দিয়ে বলতো? কোথায় যাবো ফাইনাল বলো? লখিমপুর। হ্যাঁ, লখিমপুর তো এনি হাও যাবোই আজকে, পারলে পার করে দেবো। এখান থেকে বালেমু 125 কিলোমিটার, আর তেজপুর হচ্ছে 150 কিলোমিটার। আমরা বোমডিলা পার করে প্রায় 5-6 কিলোমিটার আসলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 45। এখন আমাদের প্রচুর রাস্তা কভার করতে হবে। আমি ম্যাপে লাগিয়ে রেখেছি লখিমপুর 5 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে, 186 কিলোমিটার। ব্রেক যদি কম দেই তাহলে তো 6টার মধ্যে পৌঁছে যাব, 6টা 6:30টার মধ্যে। বাট ব্রেক বেশি দিলে পারে মুশকিল আছে। সো এখানে যে মোড়টা আছে, এই রাস্তাটা চলে যাবে টেঙ্গা, আর এই রাস্তাটা শেরগাঁও হয়ে রূপা হয়ে বালিমুর দিকে। গুয়াহাটির রাস্তা এখান দিয়ে যাওয়া যাবে। তো আমরা রাইট সাইডের রাস্তাটা নেব। ওই লেখা আছে রূপা 2 কিলোমিটার, বালেমু 116 কিলোমিটার, শেরগাঁও 27 আর 256 কিলোমিটার গুয়াহাটি। হচ্ছে এখানকার থেকে ভিউ। কত বড় ধস, একদম উপর থেকে নিচ পর্যন্ত আসছে, বিশাল বড় ধস। We could be 100 miles
কত বড় বড় পাহাড়। ইস, প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে অরুণাচলে না আসলে জানতেই পারতাম না। আমাদের দার্জিলিং সিকিম ঘুরে এখানকার যে সিনিক বিউটি সেটা কখনোই বোঝা যায় না। অসাধারণ, অপূর্ব, অমায়িক। প্রত্যেকটা টার্নিংয়ে, প্রত্যেকটা মোড়ে একটা নতুন কিছু তুলে ধরার চেষ্টা আছে প্রকৃতির, যেটা এই জায়গায় না আসা পর্যন্ত এই ভিডিও দেখে কিছু বোঝা যাবে না। 10 ভাগের 2 ভাগ এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে, বাট এই 8 ভাগই তোমাদের এখানে আসতে হবে বোঝার জন্য। চারিদিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে এত চওড়া রাস্তা, এমন না যে সরু রাস্তা, খুবই সুন্দর এবং চওড়া রাস্তা। দেখো এই পাহাড়টা কিন্তু পুরোটা পাথরের, এটা কিন্তু মাটির না, এটা পুরোটাই পাথরের। এই দেখে বোঝা যাচ্ছে। আমাদের ওইদিকে যেমন মাটির পাহাড়, এদিকে কিন্তু সেটা না। দেখো জাস্ট গাছগুলো কি লাগছে, ঘাসের উপরে মাঝখানে 2-3টা করে গাছ। মানে ফিলটা এটা বলে বোঝাতে পারবো না, এতটা সিনিক বিউটি আর এতটা অপূর্ব দৃশ্য। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখনকার যে পাহাড়গুলো দেখা যাচ্ছে বা সাইডে ঘাসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এখন পিওর সবুজ। পাহাড় কিন্তু পুরো একদম গাছপালা সবুজ, এখন কিন্তু অন্য টাইপের কালার বা অন্য টাইপের শেড কিন্তু নেই। এখানেই কারণটা বোঝা যাচ্ছে যে আমরা অনেকটা নিচে চলে এসেছি, এখন অক্সিজেন লেভেল পর্যাপ্ত আছে, পর্যাপ্ত না পর্যাপ্তের বেশি আছে, সেই জন্যই কালারফুল এখন গ্রিনারিজ হয়ে গেল। উপরে কিন্তু এগুলো ছিল না। আধা ঘন্টা আগে এই মানে পাহাড় আর গাছপালা কিন্তু একদমই আলাদা ছিল কালারটা, যেটা নর্মাল কালার হয় না। সো আমরা এখন দাঁড়িয়ে আছি শেরগাঁওতে 10 মিনিট ব্রেক দিব। 2 ঘন্টা মোটামুটি একদম টানা চালিয়ে আসলাম। এখান থেকে আরও 4 ঘন্টা লখিমপুর, আর এখান থেকে ভিউটি দেখে নাও, চারিদিকে পাহাড়। আমাদের বাইকগুলো সব রেস্ট নিচ্ছে। কফি নেওয়া হয়ে গেল? হ্যাঁ, খাওয়া শেষ? বাহ, ভালো টানছেন তো আপনারা, দারুণ দারুণ। এরকমই টানতে টানতে চলেন। হ্যাঁ, সেটা তো বললাম। তাই হয়ে গেল ঘোরা কমপ্লিট? হ্যাঁ, অবশ্যই লাগবে। কফি নাই? কফি নাই? এ রাম, কফি চলতে আসলাম। দেন, চা খাবা কি? আচ্ছা ঠিক আছে, 2টা চা দেন। ভাত সাত লাগবে না, দেখি কি নেওয়া যাচ্ছে। দুধ চা হবে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা হবে আবার। পাহাড় শেষ, পাহাড়টা একদম পুরোপুরিভাবে নেমে গেলাম। এখন বাজে 5টা 29। আমরা এখন শর্টকাট রুট দিয়ে যাচ্ছি, আর আজকে হচ্ছে দিওয়ালির পরের দিন, পুরো বোম ফাটাফাটি চলছে। আমরা আসাম ঢুকে গেলাম অরুণাচল থেকে বেরিয়ে 5টা 41-এ, আর এখন ওই অরুণাচল আসামের যে বর্ডারটা আছে, খারাপ রাস্তাটা, ওই প্যাচটা আমরা এখন পার করছি রাত্রেবেলা। ওয়াটার ক্রসিং, ওয়াও, রাত্রেবেলা আমরা ওয়াটার ক্রসিং করতেছি। সালা,
কি সুন্দর। এখন বাজে ঘড়িতে 9:30, আর আমাদের এখন বঙ্গাইগাঁও আরো 1.5 ঘন্টা সময় দেখাচ্ছে। আরে মেন রাস্তায় উঠি, কোনো না কোনো টায়ারের দোকান থাকবেই। তো চলো, তুমি কেন দোকান দেখা, চলো চলো। এখানে জয়দার গাড়ির সামনে ড্রিম ভেঙে গেছে, এখন হাওয়া একদম থাকছে না, যার জন্য টিউব নেওয়া হলো, কিন্তু কোনো গ্যারেজ নেই। এই নিয়ে এখন সমস্যা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন রাত 10:41। একজনের থেকে টিউব কেনা হইলো, একটা গ্যারেজ থেকে টিউব কিনলাম, বাট টিউবটা লাগানোর জন্য যে টায়ারটা খুলতে হবে, তো চাকাটার সামনে যে ক্যালিপার থাকে ক্লাসিকের বা যে কোনো গাড়ি, ওই ক্যালিপারটা খোলার যে নাট লাগে ওটা নেই, ওটাই ওই ক্যালিপার খোলার রেঞ্জটা নেই। তো যার জন্য ওই দাদা আমাদের সাথে অনেক জায়গায় গেল, কয়েকটা জায়গায় গেল, সব দোকানপাট বন্ধ, অনেকটাই হেল্প করলো দাদাটা, বাট কোনো কিছুতেই কিছু হলো না। তো লাস্ট পর্যন্ত আমরা ভাবলাম যে দেখি আগে যদি যাই, টিউবটা তো নিয়ে নিলাম, আগে তো কিছু না কিছু হয়তো টায়ারের দোকান থাকবে, তো টায়ারের দোকান থাকলে ওখানেই হয়তো খুলে নিয়ে ওটা লাগিয়ে দেবো। তো এখন আমাদের বঙ্গাইগাঁও এখন অনেকটা দূর আছে, দেখি যদি আগে কোনো টায়ারের দোকান পাই, সম্ভবত পেয়ে যাব, ওটাই এখন চেষ্টায় চলছে। ঘড়িতে বাজে 11টা, এখন আমরা এইসব খোঁজাখুঁজি করছি। আর প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছ, মানে পাহাড়ের থেকে নেমেও এরকম যে কুয়াশা পাবো, এটা মানে খুবই ভাবার বিষয়, খুবই অবাক লাগে এটা। হ্যাঁ, এই গর্ততে হাওয়া কম ছিল, হাওয়া চেক করেনি, রিং ব্যান্ড হয়ে গেছে। এই জায়গাটা ইন্ডিকেটর কিছু নেই, দেখছে এখান থেকে ওই পর্যন্ত ঝরঝর 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 বাম্পার। আপনাদের ট্রাকে কিছু হয় না, এলা আমাদের যত বাইকে হয় না, কিছু অনেক কিছু হয়, অনেক কিছু হয়। এটা দেওয়া মানে আমাদের তো অনেকে ভেঙে যায় পাতি, হ্যাঙ্গার আমাদেরও কোনো সময় ফেলে দেয় উপর দিকে, তাই হ্যাঁ, বড় বাম্পার যদি পড়ে যায়, হ্যাঁ, স্পিডে যখন জাম্প সিট থেকে জাম্প করে দেন নাকি? সিট বেল্ট লাগানোর জন্য যে বলে, তাতে লাভ আছে। ওই সব বাম্পারে যদি গাড়ি যখন মানে আপনারা জাম্প করবেন না তাহলে, তো সিট বেল্ট থাকলে ওই সিটের সাথেই লক করে দেবে। সো গাড়ির কাজ এখন ওখানে চলছে, আর আমাদের পর্যন্ত খিদে পেয়ে গেছিলো, কিছু খাইনি, রাত্রে ডিনার এখন অবধি হয়নি। তো আমরা প্ল্যান করলাম যে গাড়িটা ওখানে ঠিক হোক, আগে এখানে খাওয়া দাওয়া করতে থাকি, গাড়িটা ঠিক হলে ওখানে আবার চলে যাব, নিয়ে চলে আসবো গাড়িটা, বা ওখানে একজন আছে যার গাড়ি সে আছে, সে যদি হয়ে যায় তাহলে ও চলে আসবে এখানে। এই হোটেলে আমরা এখন খাবো, রাজস্থানী হোটেল, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। কি কি পাওয়া যাবে? আরে বাবা, মেনু আছে। ভেজ মিলতা है या नॉन वेज मिलता है? ओनली वेज ना। राजस्थानी ডাল ফ্রাই, ডাল তড়কা, ডাল মাখানি, জনেরই সব একটা গোটা বেড ভরে গেল, 1.5টা বেড ভরে গেল। গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও। আজকে আমরা বঙ্গাইগাঁওতে আছি, কালকে রাত্রেবেলা এসেছিলাম, আর এখন সকাল বাজে 10টা। আমরা এখন ওখান থেকে বেরোবো, সব ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। ওই যে বুলেট নিচে আছে, আর আমার গাড়িটা ওই যে নিচে ব্যাকপ্যাক কমপ্লিট, বুকুদা ওই যে রেডি করছে সব ব্যাগ, তো হয়ে গেছে মোটামুটি। আর আমারও মোটামুটি খালি ট্যাঙ্ক ব্যাগটা বাদলে হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে গেছে। আমি মোটামুটি রেডি আছি, তো এখন বেরিয়ে যাবো, শিলিগুড়ি ডিরেক্ট বেরোবো। সব কিছু ঘোরাটা কমপ্লিট, খুবই ভালো লাগলো ঘুরে। তো এই মোটামুটি এখনকার ওয়েদার ঠিকই আছে, এখানে এসে খুব গরম লাগছে। পাহাড় থেকে তুই আসলাম, খুবই ভালো ওয়েদার ছিল, বাট এখন এখানে এসে এতটাই গরম লাগছে যে বলার মতো না। হাফ টি শার্ট পরে আছি, এতদিন তো একদম ফুল টি শার্ট পরা ছিল, তো সেই কারণে আর কি এখন আবার অস্বস্তি সিজনটা শুরু হয়ে গেল, গরম লাগা শুরু হয়ে গেল। এবার কী করবো, কিছুদিন পরে তো ঠান্ডা পড়েই যাবে, এখানকার থেকে মোটামুটি আর বেশি পড়বে এখন যা শুনছি ওখানকার খবর। তো চলো দেখা হচ্ছে কোকোতে ডিরেক্ট, এখান থেকে বেরিয়ে যাই। সব রেডি,
হর হর মহাদেব, জয় জগন্নাথ। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বঙ্গাইগাঁও থেকে। এই হচ্ছে বঙ্গাইগাঁও সিটি। আমাদের শিলিগুড়ির মতো অতটা বড় নেই, বাট মোটামুটি ভালোই আছে, যা আছে এনাফ। আসলে লাস্ট তেল ভরে নিলাম 98 রুপিস করে, আর এরপরে তো সিধা একদম বেঙ্গলে গিয়ে ঢুকবো আমাদের 105 টাকার জামানায়। आसाम बॉर्डर पार कर दिलाम। रेडी। हम अभी जंगल के बीच में फंस गया है। अभी देखिए बहुत खतरा है, यहाँ पर हाथी का गू भी है, बहुत ताजा ताजा गू है। हाथी का हागा है, हागा है बहुत ही ताजा ताजा है। अभी हाथी यहाँ से गुजरा है, हम बॉल बज गया है। আমরা এখন আলিপুরে দাঁড়িয়ে আছি, চাটা খাবো। ঘড়িতে সময় হচ্ছে 1:16, আর এই হচ্ছে আলিপুরের জঙ্গল। দুই পাশে সুন্দর বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর। দেখো বাইকগুলো এখানে দাঁড় করানো আছে। একটু চাটা খাবো, ব্রেক দিব। ঘুম পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে। চলো চলে আসছে আমাদের চা। তুমি দুধ চা খাবা? আমি চাই গায়ে দুধ আছে, গায়ের দুধ খাও। गाय के दूध छिए, गाय के दूध छिए। আমরা এখন চিলাপাতা ফরেস্ট দিয়ে যাব। कहाँ घर है तुम लोग का? यहीं पर है। चलो हाय, केम रॉक्स में सर्च करना, आ जाएगा। तुम केम रॉक्स चैनल का नाम है, सर्च कर लेना। केम रॉक्स ब्लॉगर में सर्च करना, 5 दिन बाद आ जाएगा, तुम्हारा मूवी दिख जाएगा। ठीक है, बाय। ওয়েলকাম টু আলিপুরদুয়ার। আমরা এন্ট্রি করে গেলাম চিলাপাতা ফরেস্টে। কখন কোন দিকে হাতি বেড়ে যাবে, কখন কোন দিকে বাঘ বেড়ে যাবে কোনো ঠিক নাই। যে কোনো মুহূর্তে বাঘ বেড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে হাতি বেড়ে যেতে পারে, এদিক দিয়েও ওদিক দিয়েও। এগুলো কিন্তু ছোট ছোট সব হোমস্টে। এগুলো যা দেখতে পাচ্ছ তোমরা সব ছোট ছোট হোমস্টে। এই যে এই উপর থেকে দাঁড়িয়ে এখান থেকে হাতিটা দিয়ে আসতে দেখা যায়। এই দেখো কতটা উঁচুতে। এই যে ন্যাশনাল পার্ক, যে গাড়িগুলো যায় সেগুলো ওখান থেকে চলে যাবে। এখানে হচ্ছে একটা হোমস্টে আছে, চিলাপাতা ইকো কটেজ। এইদিকে এই রাস্তা, জঙ্গল সাফারি, এলিফ্যান্ট রাইডিং, এখানে নাম্বারও দেওয়া আছে। না, উঠে গেলাম আমরা এখন মেন রাস্তায়। এটা হচ্ছে হাসিমারা। এখান থেকে ডান দিকে চলে গেল জয়গাঁও, আর বাঁদিকে হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি 113 কিলোমিটার, জলপাইগুড়ি 62, আর কলকাতা 668 কিলোমিটার। আর বেশি বাকি নেই। ঘড়িতে সময় এখন 3:40 এবং দূরত্ব দেখাচ্ছে এখনও নকশালবাড়ি 117 কিলোমিটার। 2 ঘন্টা 28 মিনিট। মনে হয় না অতক্ষণ লাগবে বলে, যদি আমরা খাওয়া দাওয়ার ব্রেক না দিই, কন্টিনিউয়াসলি চলি, তাহলে পরে ওই 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো নকশালবাড়ি। এই ঢুকলাম এখন ফাটাপুকুর। ঘড়িতে সময় বাজে 6:11। রূপগুড়ির ওখানে এতটা জ্যাম ছিল, যার জন্য এত লেট হয়ে গেল। আজকে যেহেতু ভাইফোঁটা আর কালী পূজার জন্য আজকে অনেকে ঘুরতে বেরোয়, সেই জন্য প্রচুর জ্যাম ছিল। মানে মেন রাস্তা যে এতটা ভিড় হবে ভাবা যায়নি। আর আমাদের খাওয়া দাওয়া করতে ওখানে সময় লাগলো। চা কফি খেলাম, রুটি তরকারি খেতে খেতে অনেকটাই সময় লেগে গেল। না হলে আমরা আরও 1 ঘন্টা আগে থাকতাম। চলে আসলাম এখন নৌকাঘাট মোড়। ঘড়িতে সময় এখন 6:36। আর সব কালী পূজা বিসর্জনের দিন আজকে, সব বেরিয়েছে। চলো টাটা।
টাটা, বাই বাই। বাই বাই। আবার ট্রিপ আবার হবে বছর পরে। তো বন্ধুরা, অনেক ভালোই গেল এই অরুণাচলের ট্রিপটা। পুরো টানা 8 দিন আমাদের ট্রিপ চললো, খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে, এত এনজয় করলাম আমরা সবাই। তো এরকমই আবার কোনো নেক্সট ট্রিপ করতে চলেছি, যেটা এই ইয়ার তো আর হবে না, নেক্সট ইয়ার হবে একটা বড় ট্রিপ, এরকমই আবার হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই ক্লোজ করছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।